মাংসর পুলি পিঠা একবার এভাবে তৈরি করে দেখুন কতটা টেস্টি হয়। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এখানে আমি নিয়েছি মুরগির মাংস সিদ্ধ করে লবণ হলুদ দিয়ে ঝোল করে নিয়েছি। তো এখন কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিব দারচিনি, এলাচ, তেজপাতা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, এগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এখন এগুলো ব্রাউন কালার হয়ে গেলে এখন এখানে দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে পানি শুকিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এখানে ঝোরানো মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে মাংস সিদ্ধ করেছিলাম সেই পানিটা এখানে দিয়ে দিব। দিয়ে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এখন মাংসটা যাতে একটু জুসি হয় সেজন্য একটু দুধ দিয়ে দিয়েছি আমি এখানে, আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য, আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। ব্যাস এখন নেড়েচেড়ে নামিয়ে নেব। এখন এখানে নিয়েছি আমি 2 কাপ আটা, হাফ চা চামচ লবণ আর 1 টেবিল চামচ তেল দিয়ে আটাটা মেখে নেব। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে আটাটাকে মেখে নেব ভালো করে। তো রুটি বানানোর কায়ের মতো করে বানিয়ে নেব। এখন আমি ওখান থেকে সামান্য একটু আটা নিয়ে একটা ছোট করে রুটি বেলে নেব। এখন এই যে মাংস ভুনাগুলো এখানে দিয়ে তো পিঠাটা 2 ভাঁজ করে নিয়ে এভাবে করে মুড়ে দিব। তো এই তো একটা পিঠা। আর একটু সহজের জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি আপনাদের এরকম প্লাস্টিকের সাজ থাকে পিঠার, তাহলে বড় একটা রুটি বেলে এভাবে প্লাস্টিকের সাজের উপরে দিয়ে মাংসগুলো দিয়ে ব্যাস এভাবে শুধু একটু ভাঁজ করে দিবেন, হয়ে যাবে। এটা হচ্ছে সহজ পদ্ধতি। তো এখন পিঠাগুলো ভেজে নিব। তো এখন আমি পিঠাগুলো ভালোভাবে দুনো সাইড ভেজে নিব। তো পিঠাগুলো ব্রাউন কালার হয়ে গেলে এখন তুলে নিব। তো ভিডিওটা একটু বড় হয়ে যায় কারণ পিঠার রেসিপি একটু বড়ই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট